অনেস্টলি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্ববৃহৎ পন্থা। হ্যালো ফ্যামিলি, চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কাবাব প্লেসে। দেখতে পাচ্ছ সেই রেস্টুরেন্টটার, ওয়াও! এই যে উঠতেছি দ্বিতীয় তলায় কাবাব প্লেসটা। অসাম একটি প্লেস, বাহির থেকে বোঝা যায় না কিছু, বুঝছো বস, ভিতরে আসার পর বোঝা যায়। ওয়াও! ঢোকার পর বাচ্চাদের তোমার বাচ্চাদের যে খেলার একটা প্লেস, সেটা চোখে পড়ে গেল। ওয়াও ওয়াও ওয়াও! এখন তোমাদের লোকেশনটা দেখাই বস, লোকেশনটা দেখো। ঠিক আছে, এটা কিন্তু বিশাল সাইজের, বিগ সাইজের একটা প্লেস। এভরিথিং, পার্টি, বিয়ে, জন্মদিন, বিভিন্ন ধরনের পার্টি করতে পারবা সেখানে, মানে বিশাল একটা প্লেস। কি বলবো, অসাধারণ অসাধারণ, আমার মনটা ছুঁয়ে গেছে। ঠিক আছে, তো এই সম্বন্ধে জানার জন্য আমি ইমিডিয়েটলি এখানকার যে সুপারভাইজার দায়িত্বে আছে জয়নুল আবেদিন ভাই, তার সাথে একটু কথা বলি। মানে কাবাব প্লেস, এটার নাম কেন দেয়া, আর এটার কোনো শাখা আছে? দিচ্ছি, হ্যাঁ অবশ্যই। কেননা আমাদের অ্যাকচুয়ালি কাবাব প্লেসের কাবাবটা হচ্ছে স্পেশালিস্ট। বা ফিশ কাবাব, শিক কাবাব, অনেক আইটেমের কাবাব আছে আমাদের, এগুলো স্পেশালিস্ট। আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার সাভার থেকে হচ্ছে চন্দ্রা পর্যন্ত, এর মধ্যে মেবি হচ্ছে ইন্ডিয়ান ফুড, যেগুলো ইন্ডিয়ান ফুডটা কিন্তু এদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। অনলি ফর কাবাব প্লেসে পাওয়া যায় ইন্ডিয়ান ফুডটা। হচ্ছে হায়দ্রাবাদ বিরিয়ানি, কাশ্মীরি বিরিয়ানি, দম বিরিয়ানি, তারপর হচ্ছে আলু মটর পনির, চায়না মশলা, পালক পনির। অনেক ইন্ডিয়ান গেস্ট আছে, বায়ার আছে ফ্যাক্টরি, যারা হচ্ছে কোথাও এগুলো পায় না, যেটা শুধু আমাদের এখানেই পায়। আচ্ছা, করি ভালো ফুড দেওয়ার, ভালো সার্ভিস দেওয়ার। কারণ আপনি দেখেন একজন গেস্ট আসতে সে ভালো ফুড পায়, ফুড কোয়ালিটি ভালো হলে, সার্ভিস ভালো হলে মেবি সবসময় তারা আসবে। আমরা চাচ্ছি যে একজন গেস্ট সবসময় অলওয়েজলি কাম ব্যাক করবে। আমরা চাচ্ছি না যে একজন আসছে সে আবার চলে যাবে, ওইটা চাচ্ছি না। আমরা এই জন্যই হচ্ছে সবসময় চেষ্টা করে থাকি। ভাইজানের মধ্যে অনেক কিছু শুনলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। মানে আপনারা অবশ্যই এখানে আসবেন, না আসলে বোঝা যাবে না। ঠিক আছে, মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু পরীক্ষার জন্য নিজের আসতে হবে এখানে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে আপনার এই কাবাব প্লেস হচ্ছে তিনটা সাইড, ডিভাইডেড। যেমন হচ্ছে আপনার একটা সাইড হচ্ছে আমাদের হচ্ছে 45। আপনি যদি ফ্যামিলি প্রোগ্রাম করতে চান, যে আমরা একটা ফ্যামিলি শুধু, আপনি ওইখানটা আপনি নিতে পারবেন প্লেসটা। আর যদি বিয়ে, বৌভাত, সেমিনার, সভা, এভরিথিং, পার্টি সেন্টার, রেস্টুরেন্ট, অলওয়েজ। এই যে আমাদের এই পাশে একটা সেটআপ আছে, আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে 100 জন বসতে পারবে একবারে। আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট যেটা, ওখানে হচ্ছে 100 জন বসতে পারবে। হ্যাঁ, আমরা একসাথে হচ্ছে বিয়ের পার্টিতে মোটামুটি হচ্ছে 250 জন হচ্ছে ফ্রি ভাবে বসাতে পারি। ফ্রি ভাবে 250 জন। অ্যাকচুয়ালি কষ্ট করে দেওয়া। আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নুল আবেদিন, আমি এখানে হচ্ছে হোম সুপারভাইজার হিসেবে। সুপারভাইজার ভাইয়ের সাথে কথা বললাম, জয়নুল আবেদিন। ওকে, ভেতরে আসার পর যে ফার্স্ট সিনটা দেখছি, বাচ্চাদের খেলার জায়গায় যে বাচ্চা খেলতেছে দেখতে পাচ্ছেন। ওয়াও, খুব এনজয় করতেছে। আবার একটা সাইড দেখাচ্ছি, মানে বললাম না 3টা ইউনিটে ভাগ করা, মাঝখানেরটা, মিডলটা হচ্ছে অনেক বড়, এটা সাইডে ফার্স্টেই পড়ে। ওয়েলকাম ড্রিঙ্কস করে শুরু করলাম আজকের হালকা কিছু ডিনার। তো ড্রিঙ্কসটা খুব ভালো লাগলো, ওয়েলকামের মতনই ভালো লাগলো। অপেক্ষা করতেছি খাবারের জন্য, কখন আসবে। এই যে এসে পড়লো। বাটার নান, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, বিফ শিক কাবাব, চিকেন টিক্কা, দেশি মুরগি। উনি যখন খাবারগুলো টিভি রাখতেছিল, আমার জিভে দিয়ে পানি এসে পড়ছিল। কি বলবো, মানে এক একটা নাম এত রসালো। এই যে চিকেন টিক্কাটা দেখছেন, ওয়াও 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 ওয়াও! ডেকোরেশনটা দেখছেন, টমেটো, শসা, লাভ স্টাইল, মানে লাভ স্টাইলে সে একটা অসাম সোনালি মুরগি দিয়ে এটা করা হয়েছে। মানে ও মাইক! এই যে টিক্কাটা, এই যে চিকেন টিক্কাটা এত সুন্দর মচমচা হয়েছে, মানে ধরে আমি বুঝতে পারছি খাইতে অনেক সুস্বাদু হবে। এই যে বিরিয়ানিটির কথা বললো, হায়দ্রাবাদি হান্ডি বিরিয়ানি। দেখছো বস, রাইসটা দেখছো, কাজু বাদাম, তার সাথে ডিম স্লাইস করা, ক্যাপসিকাম, মানে বিভিন্নভাবে এত সুন্দর করে ডেকোরেশন করছে। তাদের থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, তারা ওয়েলকামটা এত সুন্দর করছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের প্রশংসা না করলে নয়। আর এই যে আমার, উনি তো বললোই বিফ শিক কাবাবটা, ওয়াও! মাশাল্লাহ মাশাল্লাহ। দেখছো বস, যখন রাখতেছিল এক একটা ভাই, কি কমো, মানে আমার জিভেতে জল আসতেছিল। স্পেশালি
এই যে নান রুটিটা দেখছো, ওয়াও! এই নান রুটিটা মানে আমি ধরতেছিলাম, একটা এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, অমায়িক একটা ফ্লেভার। যারা খাও তারা অবশ্যই জানো এই নান রুটিটা এত মজার একটা, যেটা হচ্ছে তোমার বিরিয়ানির সাথে হালকা টক দিয়েছে, জলপুর আচার, সালাদের স্টাইলটা দেখছো ভাই, ডিজাইনটা দেখছো, কাঁচামরিচ, লেবু, শসা, ওয়াও! এখন খাবো, দেখবে তারা কি দিছে, এই যে আর একটা সালাদ আছে তার সাথে, তারা তো অবশ্যই যারা নান রুটি খাও তারা অবশ্যই এটার সাথে পরিচিত। ওয়াও, মাশাল্লাহ, কি বলবো, ওমাইক ওমাইক। এখন খাবো, বেশি দেরি নাই। যে নান, বাটার নানটা আমার এতই ভালো লাগলো, আর সফট, এত সুন্দর ঘ্রাণ। খাবারে যদি ঘ্রাণ না হয় সেই খাবারটা মনে হয় না যে ভালো হয়েছে, ঠিক আছে? এই রুটির ফ্লেভারটা এত ভালো, ওমাইক, মাশাল্লাহ। কাঁচামরিচটাও ঝাল ছিল, তার সাথে সালাদ, দুই রকমের সালাদ, শসা ছিল, লেবু ছিল। আমি শিক কাবাব দিয়েই ফার্স্টে নান রুটিটা খাইলাম, মাশাল্লাহ। এখন টিকা কাবাবটা দেখব, চিকেন টিকা কাবাব, ওয়াও! অনেক মচমচে, অনেক রসালো, অনেক মচমচে, মানে বেস্ট একটা পারফেক্ট ডিশ। অনেক ভালো লাগছে খাওয়ার পর। রানটা দেখতে পাচ্ছ, লেগ পিসটা সোনালী মুরগি কিন্তু বস, এটা দেখে মনে হচ্ছে বলা মুরগি না, সোনালী মুরগির। ওকে, মাশাল্লাহ। এখন তোমাদের কাছে আমি এই যে হান্ডি বিরিয়ানি, হায়দ্রাবাদি হান্ডি বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখাবো। চিকেন হান্ডি বিরিয়ানি, ঠিক আছে? এটা পুরোটাই চিকেন। ওই যে দেখছো চিকেন, কালারটা দেখে আমি ফার্স্টে ভাবছিলাম কি জানো, ওই যে ধনিয়া পাতা আছে না, ধনিয়া পাতা, ওইটাতে মনে হয় মিক্সিং করে দিয়েছি, কিন্তু না, এটা রাইসটার সাথে মশলা দিয়ে সুন্দর করে একটা মিক্সিং করে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে। বিরিয়ানি যে একটা ফ্লেভার বস, হান্ডি বিরিয়ানি যারা খাও তারা অবশ্যই জানো এটার স্বাদটা কেমন, আর কালার এইরকম গ্রিন রাইসটা যারা খাও, মানে মাশাল্লাহ। খাওয়ার পর ভাই বিশ্বাস করো, তোমরা যদি খাইতে চাও অবশ্যই কাবাব প্লেসে আসবা। সেটার লোকেশনটা হচ্ছে জিরানি বাজার। ওই যে জিরানি বাজার আসলেই রোডের হাতের বাম পাশে দেখবা কাবাব প্লেস লেখা আছে, হ্যাঁ? এখানে শুধু কাবাব না, এখানে ইন্ডিয়ান ফুড সব কিছু পাওয়া যায়। যে বললো ভাই খাবার দাবার শেষ দিকে, কিন্তু লেগ পিসটা মানে এত ভালো লাগলো, মার্শাল্লাহ। বাইশটা নিয়ে গেছিলাম, বাইশটা কইতাছে না আমি খাবো না, তোমার খাওয়া দেখতেছি, খুব ভালো লাগলো। যাক, এটা ফ্যামিলি, ফ্রেন্ডস, পার্টি, বিবাহ, সব কিছু, এভরিথিং এনজয়ফুল একটা এরিয়া। আমার খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই আসবা। যাদের এরকম রেস্টুরেন্ট প্রেমী, যারা এরকমভাবে ভ্রমণ করো বিভিন্ন ফুড রেস্টুরেন্টগুলোতে, তারা অবশ্যই এরকম লোকেশনে আসবা। বিশেষ করে এই কাবাব প্লেসে আইসা দেখবা কত ভালো লাগে। আমার খুব ভালো লাগছে বস, রিয়েলি খুব ভালো লাগছে। আর এই চিকেন হান্ডি বিরিয়ানিটা এত ভালো লাগছে, বিশেষ করে মাশাল্লাহ, কি বলবো, অসাধারণ 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 বললেও ভুল হবে, অমাইক। তারা খুব ভালো ভালো করে রান্না বান্না করছে। তারা সবসময় কাস্টমারদের সাথে এভাবেই রিপ্রেজেন্ট করে থাকে খাবার দাবার। সো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, বিয়ে বাড়ি, জন্মদিন, সব কিছুতে এভাবেই মানে মানে আনন্দনীয় বিনোদনমূলক তারা করবে, রিসেপশন দিবে, ঠিক আছে? আমার খুব ভালো লাগছে, ওয়াও! খাবার দাবার, এই যে লাস্টে একটা কোক নিলাম, যে দেখতেছি কোক না নিলে আর হচ্ছে না। ভাইজানে বললাম বস একটা পেপসি দেন, তো অটোমেটিকলি এসে পড়লো। খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবা। ফ্যামিলি এন্টারটেনমেন্ট পূর্ণ ব্লগ করে থাকি আমি। আমি যেসব রেস্টুরেন্টে যাই সম্পূর্ণ পজিটিভলি আমি রিভিউ দিই, কারণ রান্না বান্না ভালো না হইলে আমি সেখানে যাই না। আর আমি সেখানে বাইসা বাইসা যাই যেখানে রান্না বান্নার মান ভালো। তোমরা অবশ্যই আসবা, দেখতে পাচ্ছ আমার পেট পুরো টইটুম্বুর হয়ে গেছে। সো তোমরা বেশি বেশি আমার ভিডিওটাকে শেয়ার দিবা। শেয়ার দেওয়ার মাধ্যমে মনে করো অনেকের অনেক অনেক উপকার হয়। যেরকম ধরো অনেকের কাছে অনেক কিছু থাকে কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু আমাদের কাছে যে আসলে অনেক গুরুত্বপূর্ণ অনেকজনের জিনিস আমরা হারিয়ে ফেলি বা মিস করি, সেটা আর কি পরে বোঝা যায়, ঠিক আছে? সেই জন্য বলা, বেশি বেশি শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। এক একটা কমেন্টস আমাকে ভুল ধরিয়ে দেবে এবং তোমাদের অনেক কিছু জানা যাবে, মানে জানানো যাবে। সো
এখানেই শেষ করছি। ভালো থাকবা, বেশি বেশি ভালো থাকবা, বেশি বেশি ভালো রাখবা এবং ভালো থাকার জন্য চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।